এই অপেক্ষার অবসান হয়েছে, আমরা এখন খেতে বসেছি। পরিবেশটা চারদিকে দেখা একটু, মানে কি ভালো লাগে। তো এখানে বসে পড়েছে তুলি আর ছোটদার নাম দিয়েছে, রিম্পা হচ্ছে রাজ সিমরান। যাই হোক, রাজ আর সিমরান পাশাপাশি বসে গেছে, আর আমাদের স্যালাডও এসে গেছে। কিরে কেমন লাগছে? ও তুই সবপাট করে শুরু করে দিস, কোন মুডে থাকি। খুব ভালো লাগছে, সবকিছু রান্না সেই লেভেল হয়েছে, আর পিঠে রোদ্দুর পড়ছে, খাচ্ছি ফ্রেশ ফ্রেশ গরম গরম, মজাই আলাদা। সবারই মজা আলাদা, সবারই মুখ চলছে, কেউ থেমে নেই। আমার আগেকার দিনে আমার মারা মাসিরা সবাই এরকম ছবি তুলতো। এই আমার একটা ছবি তুলে দাও, গাছের পাতা, গাছের গলা টিপে ধরলো। আরেকটা এটা একটা থাকে, আর ভিতরে আরো একটা করতো, সেটা হচ্ছে এরকম। বাবা গাছ আমার জন্য হাজবেন্ড, কিন্তু সবাই বলে এটা হতো কি হতো না। আমি মা কাকিমা অনেকেরই ছবি দেখেছি এরকম। আরে তুই এখন ওকার দিনের মেয়ে হয়ে কিরকম পোস্ট আছে নারকেল গাছের সাথে? এরকম ভাবে দাঁড়াতে হবে, পাটা এরকম তুলতে হবে, ছবিটা এরকম করে। একটা অসাধারণ লাঞ্চে পরে আমরা এখন বেরিয়েছি একটুখানি বাইরে, মানে একটুখানি হাঁটতে, এদিক থেকে ওদিক থেকে। আগের বার গেছিলাম যে এই রাস্তা দিয়ে, মনে করার চেষ্টা করছি ওই দিকে যদি যাওয়া যায়, জায়গাটা বেশ সুন্দর। আর সবাই এখন খাওয়া দাওয়া করছে, টুইও ওখানে আছে, শুধু বেরিয়েছি আমি, তুলি, তৃষা আর জুয়েল পুচকেটাকে নিয়ে। একটু হেঁটে আসি, ভালোই লাগবে এই পড়ন্ত বিকেলে। ওহো হো, দারুণ লাগছে, দারুণ। আর এখানকার মানুষদের কথা না বললেই না, ওরা এত ভালো, এত ভালো, এত সাধারণ, কিন্তু মনটা অনেক বড়। সেটা একটা দারুণ বিষয়। প্রত্যেকের পাশে এমনভাবে আছে, মনে হচ্ছে সবাই একই বাড়ির, একই সাথে। তো একই বাড়ির একটা পাড়াটাই ওদের একটা বাড়ি। যাই হোক, আমাদের অ্যাডভেঞ্চার শুরু, দিশা যাচ্ছে। হ্যাঁ, সাকোবার হয়েছে, তুমি চলে গেছো বাংলাদেশ পৌঁছে গেছো? চারিদিকে যেদিকে দেখছি সেদিকে পুকুর, শুধু পুকুর আর পুকুর, আর গোলা ভরা ধান। কি বলে, গোলা ভরা ধান। এখানে ঠাকুমা কি করছেন? কি গরুর চারা? বাহ, খুব সুন্দর। এটার মধ্যে কি খেজুরের রসটা আগে ইয়ে হবে? হ্যাঁ, রসটা ফোটা ফোটা জমছে, সারা রাত পড়বে। হ্যাঁ, সকালবেলা কালেক্ট করবে। যেদিকে তাকাবে সেদিকেই শুধু ক্ষেত আর ক্ষেত। ও বলছে ওটা ওকে বর্ডারে ওকে রাখা হয়েছে পাহারা দেওয়ার জন্য। একটা স্মাইল। সবসময় এখানে হাত দিতে হবে। ওটা খুব পছন্দ করে না এই নরম জায়গাটা। মানুষেরও তো ভালো লাগছে, থল থল দাদা, গরুটা একদম ধবধবে, সুন্দর দেখতে একদম। আরে ও আদর করছে যে। ওমা রে, তুমি সরো। What is this? Yaar, what is this? তুমি এরকম কেন করছো? তোমাকে আমরা আদর করছি, তোমাকে খাওয়াচ্ছি। গরুর প্রতি
বিশ্বাসই উঠে গেল। না তুমি এরকম কেন করছো? হ্যাঁ গরুর প্রতি বিশ্বাসই আমাদের কোলে এতটুকু ছোট একটা বাচ্চা। তুমি এরকম তো যাওয়ার সময় এখানে গেড়া মেরে বসে থাকবে। আমরা ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে যাবো। তুমি এটা ঠিক বিশ্বাসঘাতকতা করলে তুমি। হ্যাঁ একদম পছন্দ হলো না এই ব্যাপারটা। তোমাকে বলো নেক্সট কথাটা বলতে যাচ্ছিলাম, কৃষ্ণের বাহন যেরকম সাদা ঠিক এরকম দেখতে, এটা তোমার জন্য প্রযোজ্য নয়, বাদ। না না ও বুঝতে পারিনি, ও নিরীহ প্রাণী, কিছু বুঝতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার। এর পরের বার এসে আরেকবার ট্রাই করবো আমরা, ঠিক আছে বাবা? ওকে। গুতায় এই গরুটা একটু ও একটুখানে তাই না, এই জন্য গরুটা একটুখানি মাথায় প্রবলেম আছে। কিচ্ছু করবে না, সেটাই তো, গরু তো খুব ঠান্ডা। মাথা গরম গরুর পাল্লায় পড়েছি আমরা। এইটা হচ্ছে বরবটি গাছ, যারা দেখোনি দেখে নাও, সবাই দেখেছে, কারো ইন্টারেস্ট নেই। হ্যাঁ বরবটি দেখেছে, বরবটির গাছ এরকম দেখতে হয়, এরকম হয় পাতাগুলো। গরুর চারা, তাই না? এগুলোর মধ্যে শুধু এমনি খাবে না, এগুলো মনে হয় ভিজিয়ে রাখবে জল টল দিয়ে, তারপরে না শুধুই খাই শুকনো শুকনো, জল তো মুখেই থাকে। তুই গিয়ে পাঁচ পড়েছো, না না ওটা পাঁচ না, ওটা ওকে খেলতে দাও। মানে খেলো খেলো, তোমারটা তাড়াতাড়ি খেলো, তাড়াতাড়ি খেলো। মানে এখন 3 পড়লেই সাপে পড়ে যাবে। দেখো কি ফেলবে, দেখো 3 পড়লেই সাপে। 1 2 3 তো এই ভূতের এই হয়েছিল, ওই ভূতের ওই হয়েছিল, এরকম ভূত দেখেছি আমি ওখানে এমন একটা গল্প বলেছিলাম, সবাই খুব ভয় পেয়ে গেছিল, উঠতে পারছিল না, তো সেই গল্পটা এতটাই মারাত্মক ছিল। আমি আমাকে বলো না, আমি রাত্রে বাথরুম করতে যাবো না, বিছানায় করে দেবো। ওখানে গিয়ে বলবো, চলো। হ্যাঁ চলো। এই তুই আমার এসব তুলিস না। ব্যাপার হচ্ছে আমরা রাত্রিবেলা ভূতের খোঁজে বেরিয়েছি। হ্যাঁ এখানে সবাই মিলে, অনেক রাত কিন্তু এখন প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা ভাবছিলাম যে আজকে শেষ রাত, তো একটু অ্যাডভেঞ্চার করা যাক। মানে হ্যাঁ এক্স্যাক্টলি, এই গ্রামের শেষ রাত, তো আমরা এরকম লাইট নিয়ে বেরিয়েছি, দেখা যাক কিছু খুঁজে পাই কিনা। যদি খুঁজে পাই তাহলে তুমি ভেবো যে পরে আর ব্লগ আসবে না, আর যদি আসে তাহলে ভেবো যে ঠিক আছে সব কিছু, যেটা খুঁজে পেয়েছি সেটা অরিজিনাল না। হ্যাঁ সেটাই। চলো, তবে মানুষের থেকে বড় ভূত আর কেউ নেই। এই পাড়াটা গাছ অঞ্চল কেন? তাই চলো এই পাড়াটা এক্সপ্লোর করি। টিচারেরা বেসিক্যালি আমরা ভূতের গল্প হচ্ছে এখানে, আর ওয়েদার অনেকক্ষণ বাদে একটা লাইট দেখতে পেলাম, তো নিজের দিকে ক্যামেরাটা নিয়ে একটু কথা বললাম। সেই লাগছে, সেই অসাধারণ, অন্যরকম ফিলিংস একটা। ভূত তো দেখতে পাচ্ছি না, বাট বেশ ফিল হচ্ছে ওরকম কিছু। ওই শিয়ালের আওয়াজ নাকি? কুকুরের আওয়াজ। ও আচ্ছা।
আমরা সবাই আনন্দ করে গেলাম, ঠাকুরের জন্য একটু তুলসী দুর্ব নিয়ে যাই। সো গুড মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। আমাদের চোখ মুখ দেখো, আমরা ঘুমিয়ে একদম ফ্রেশ ওয়েদারে একদম ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা আজকে রোদটা কিন্তু একদম পরিষ্কার রোদ, বা ঝা চকচকে রোদ বলে। আর কালকে একটু মেঘলা ছিল কিন্তু, তাই না? আমরা যখন পিকনিক করছিলাম তখন মেঘলা ছিল। আজকে একদম ঝা চকচকে রোদ, চারিদিকে ঝলমল করছে, আর গ্রামের পরিবেশ অসাধারণ লাগছে। অনেক ধরনের ফুল এখানে দেখলাম, যেগুলো ওখানে সচরাচর দেখা যায় না ওই কালারের। যাবেন? ও আচ্ছা, আমরা এখন গুড় আনতে যাচ্ছি। এখানে একদম খাঁটি গুড়, সেই গুড় আমরা আনবো, কারণ গুড়ের সবার এখানে গুড় প্রচণ্ড ভালোবাসে। সো এখানে দেখে একদম তৈরি হয়, সেখান থেকে নিয়ে আসবো গুড়। আর এই গ্রামের পরিবেশটা দেখে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কি আমার মায়ের মামার বাড়ি, সেটা হচ্ছে বীরনগর। মামাকে বলছিলাম যে আরেকবার প্রোগ্রাম করা যায়। আমি অনেক ছোট ছিলাম যখন গেছিলাম বীরনগরে, কিন্তু এইবার বড় হয়ে একটু উপলব্ধি করতে চাই কিরকম ওই জায়গাটা। তা এখন তো ওরকম নেই, না এখন ওরকম নেই, এখন অনেকটা কমে গেছে, কিন্তু কত হলো তবুও কিছু পাবে, কিছু একটা গ্রামের কিছু একটা ভাইব পাওয়া যাবে, সেই হচ্ছে ব্যাপার। তো ওটা একটা প্রোগ্রাম করো তাড়াতাড়ি, তাহলে আমরা যেতে পারি। নিশ্চয়ই প্রোগ্রাম করবো। তবে এইখানে আগে দেখো, এখানে কি সুন্দর, দুদিকে খালি পুকুর, যেদিকে যাবে খালি পুকুর, কি সুন্দর, চারিদিকে জল দিয়ে খালি জল, মানে মনে হয় একটা আইল্যান্ডের মধ্যে আমরা আছি। এক্স্যাক্টলি, সরু সরু রাস্তা, দুদিকে খেজুর গাছ, আমাদের পুরো তলি যাচ্ছে, খেজুর গাছ, তারপরে গাছ প্রচুর, গাছ গুনে শেষ করা যাবে না, এত গাছ। এই এতজন মিলে গুড় আনতে যাচ্ছে, কি অবস্থা, সবাই দেখবে কিভাবে গুড় তৈরি হয়, আর একদম খাঁটি গুড়। তুমি দেখেছো? তাই তুমি কি আমাদের সঙ্গ দিতে যাচ্ছ? তো যাই হোক, আমরা যাচ্ছি, আমাদের সঙ্গ যে সিনিয়র সিটিজেনরা যাচ্ছে আমাদের সঙ্গ দিতে, যাই দেখে আসি। এই তোদের কি নাম রে? তোর নাম কি? হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি? তোমার তোমার কি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? টুতে? বাহ, ভেরি গুড। তুমি কোন ক্লাসে পড়ো? টু। সব বন্ধু নাকি? বাহ, মানে দুদিক থেকে মানে ইয়ে হচ্ছে, হালকাই দেখিস না, আমি এই হচ্ছে খাঁটি গুড়। আচ্ছা, বাইরে থেকে কতদিন রাখা যাবে? না, অত না, বেশি দিন লাগবে না, শীত পড়লেই মানে আমাদের আমার আছে, পাল্লা আছে, অসুবিধে নেই। সবাই তাড়াতাড়ি। মানিকে কি সুন্দর লাগছে। মানি, সবাইকে টাটা করেছো? আমাকে না, ওখানে সবাইকে টাটা করো, বলো আমাদের বাড়িতে যাবে, বলো। আমাকে টাটা করছো? এই কি, আমি তো তোমার সাথেই যাব। ওই দিদুনকে টাটা করে, দিদুনকে না, তুই থাম্মি রেখেছিস, থাম্মিকে টাটা। ওই যে ওইখানে। যাও ভালো করে। ও দিদি, আরে ডাকছে তো, আবার আসবে। ওই যে কি বলছে দেখো, আবার আসবো, আবার আসবে, আসবে তো। খেলেছি ভালো লেগেছে, কি খুশি। ওর মেন যে আমাদের বিদায় জানানোর পালা চলে এসেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট ঠিক আছে, টাইমে, মোটামুটি টাইমেই আছি আমরা। এখান থেকে আমরা টোটো করে যাব লক্ষ্মীকান্তপুর স্টেশনে, ওখান থেকে ট্রেন ছাড়া কোনো অপশন নেই। বাই রুট যদি যাই আমরা অনেকটা জার্নি হয়ে যাবে, তো ট্রেনেই যাব। এই টাইমটা মোটামুটি খালি থাকে, তো সেরকম ভেবেই আমরা
এই টাইমটা চুজ করেছি। সো ফটাফট আমরা এখন বেরোই। ওটা বলে দিয়েছে বাবা দাদার বাবা কি ওটা আছে ওই যে ওই বলেছে ওই যে হুইল চেয়ার দেওয়া ওটা কেন আছে ট্রেনের সামনে ওই লোগো একটা জিজ্ঞাসা করলাম না। এসো এসো ওই যে মানি নাম দিয়েছে পটল দাদা। ওরা সবাই যাবে আমাদের বাড়িতে। চলো দাদাটাকে